দর্শক, এই প্রথম বাংলাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পল্লী উন্নয়নের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে দেশজুড়ে র্যালি, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নরসিংদীর রায়পুরায় বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে দিবসটি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম। পিরোজপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইব মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে পাবনা সাথিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে পৌর সদরের বিভিন্ন সড়ক পরিদর্শন করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে কুমিল্লা লাকসামে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড লাকসামের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। বগুড়া শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া 5 আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। উক্ত অনুষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। আজ সকালে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য রবিউল আউয়াল লাবলু। মাদারীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকালে মাদারীপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। আজ সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন। রংপুরে তারাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ দুপুরে উপজেলা পরিষদ ও বিআরডিপির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে সোমবার সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বরিশালের আগলঝাড়া জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, গাছের চারা ও ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে ভেড়ামারা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। কুমিল্লায় আন্তর্জাতিক ও জাতীয়ভাবে প্রথমবারের মতো পালিত হয়েছে পল্লী উন্নয়ন দিবস। দিবসটি উপলক্ষে সোমবার জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পল্লী উন্নয়নের এই কর্মসূচি ছিল আবু নাঈম শাহ, চ্যানেল এস নিউজ ডেস্ক।